তো হে গাইস, শুভ দুপুরবেলা। এই সুন্দর একটা দুপুরবেলায় তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, এখন আমি কোথায় এসেছি তোমরা হয়তো বুঝেই গেছো। এখন আমি তোমার টুলি এসেছি। তো সামনেই যেহেতু দুর্গা পুজো, তো সেই জন্য কেমন কি প্রস্তুতি চলছে দুর্গা প্রতিমার তা দেখতেই এসেছি। তো চলো গাইস, বেজে না মুখে আজকে ভিডিওটা শুরু করে। তো হে গাইস, আমি হবি, তোমরা দেখছো আমার চ্যানেল। তো বেশি না বকে আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস দেখো, এখান থেকে শুরু হচ্ছে প্রতিমা, ভেতরে দুর্গা, এখানে গণেশ হচ্ছে। সব দেখো প্যাকেট দিয়ে চাপা দেওয়া আছে বৃষ্টির কারণে। দেখো এখানে একটা গণেশ, এখানে এমন একটা বড় গণেশ চাপা আছে। তো গাইস চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো কত গণেশ। তো সামনে যেহেতু গণেশ পুজো, সেই জন্য গণেশগুলো রঙও হয়ে গেছে, শুধু চোখ আঁকাটা বাকি আছে। দেখো একটা তারাকালিও আছে ওখানে। তো এইগুলো হচ্ছে ফাইবার। দেখো ফাইবারের শিব ঠাকুর, আরও সব বিভিন্ন মূর্তি আছে এখানে, এখানে তৈরি হচ্ছে। তো এইবার আর একটা গোলায় চলে এলাম। তো এইখানে গণেশগুলো দেখো কি সুন্দর সুন্দর সব। তো এখানে দেখো বড় বড় ঠাকুরের পাশাপাশি ছোট ছোট গণেশ ঠাকুরও আছে। দেখো ইঁদুরটাকে দেখো কতটা সুন্দরভাবে করা কাজটা। তো আমরা যেহেতু জন্মাষ্টমীর আগের দিনে গিয়েছিলাম, তো এই কৃষ্ণ ঠাকুরটাকে দেখলাম। দেখো রাধাকৃষ্ণের যুগল মূর্তি, মানে কি বলবো, এত সুন্দর মানে হয়েছে ঠাকুরটা, পুরো মানে সেই লাগছে ভাই, পুরো সেই লেভেলের। মুখগুলো দেখো পুরো যেন পুতুলের মতো। এই দুর্গা প্রতিমাগুলো দেখো কত ছোট ছোট প্রতিমা। গণেশগুলো দেখো, এইখানে আরও দুর্গা প্রতিমা আছে ছোট ছোট। মানে কুমারটুলিতে এখানে ছোট বড় মেজো সব রকমের মানে ঠাকুর পাওয়া যায়। তারপর দেখো এগুলো সব হচ্ছে মাটির সব খেলনা, বিভিন্ন ধরনের মাটির গোপাল ঠাকুর, পুতুল, সব চিনে মাটিরও আছে সব রকমের। এই গণেশগুলো দেখো সব, এগুলো সব চিনে মাটির। এই গণেশগুলো দেখো, এগুলো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে ছোট, এখানে বড়। তারপরে চলে এলাম এইখানে। এই দুর্গা প্রতিমাগুলো দেখো, মানে ফ্রেমের ভেতরে, এক একটা ফ্রেমের ভেতরে এগুলো সব আছে, ঠিক আছে। তো আমরা রেট জিজ্ঞাসা করছিলাম, তো এগুলো 3,500 টাকা বললো। তারপর দেখো এখানে চালচিত্র তৈরি হচ্ছে, মানে কুমারটুলি যেহেতু, এখানে তো সব হাতেই বানানো হয় তাই না। দেখো কাকুটা বানাচ্ছে। তো এইখানে বিভিন্ন ধরনের ফ্রেমের মধ্যে দুর্গা প্রতিমা ছিল, সব থেকে এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু অত টাকা আমার কাছে ছিল না যে আমি এটা নেব। দেখো ছোট বড় মাঝারি এখানে সব সাইজেরই পাবে তোমরা। তো এই দোকানগুলোই দেখো ঠাকুরের গয়না থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। দেখো এখানে ঠাকুরের সমস্ত ধরনের গয়না তৈরি হচ্ছিল। তো এইগুলো ছোট ছোট ঠাকুরের, বড় ঠাকুরের
গয়নাও তৈরি হচ্ছিল, সেগুলো দেখাবো তোমাদের। দেখো কিভাবে গয়নাগুলো নিখুঁতভাবে করছে। দেখো এইখানে সব বড় বড় ঠাকুরের গয়না তৈরি হচ্ছিল। দেখো সব কান পাশা, হার, সব বড় বড় ঠাকুরের এগুলো গয়না। তো এইখানে দেখো সব বড় বড় ঠাকুরের গয়না তৈরি হচ্ছিল। কত ব্যস্ত সব শিল্পীরা, কত গয়না দেখো কি সুন্দর লাগছে। দেখো মুকুটটা দেখো, এখানে বড় মুকুট, এখানে ছোট মুকুট, পুরো সেট। এখানে হার, চাঁদমালা, মানে ঠাকুরের যা যা যাবতীয় জিনিস সব তোমরা এখানে পেয়ে যাবে, যা দেখলাম। এখানে একটা ডেভিল সাইজের মূর্তি তৈরি হচ্ছিল। এখানে দেখো দুর্গার রং হচ্ছে, ছোট দুর্গা 2 ফুট সাইজের হবে। তো এখানে সব ছোট ছোট ঠাকুরের চালচিত্র, চীনেমাটির গণেশ সব ছিল। দেখো তো গাইস এই ছিল আজকে কুমারটুলির দুর্গা প্রতিমা। তো তোমরা দেখলে, তো বেশিরভাগ দুর্গা প্রতিমায় প্যাকেটে চাপা দেওয়া ছিল, তার কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসছে, তো সেই জন্য। তো আমি যতটা পেরেছি ততটা ক্যাপচার করতে পেরেছি। তো শিল্পীরা ভেতরে ঢুকতেও দিচ্ছিল, ঠিক আছে, যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি তোমাদের জন্য। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ও পেজ থেকে দেখে থাকলে ফলোটা করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার এরকমই কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।